একটা টাস্ক ফোর্স কাজ করবে ব্যাংকিং খাত নিয়ে, সবগুলো ব্যাংকের। এটা এখন 10টা দিয়ে আমরা করছি, সবচেয়ে দুর্বল 10টা দিয়ে, কিন্তু আলটিমেটলি সবগুলো ব্যাংকেরই কিন্তু রিভিউ, স্ট্রেংথেনিং, তাদের অডিট, এগুলো সবই করতে হবে ইন ডিউ কোর্স। এগুলোকে আমরা ধাপে ধাপে করব। প্রথমে 10টা দিয়ে 12টা দিয়ে করলাম, তারপরে আরও 10-15টা অ্যাড করব, করতে করতে ওই 61টাই করব, আমরা সবাইকেই করব। এটা একটা। দ্বিতীয় নম্বর টাস্ক ফোর্সটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস। আমাদেরও তো ল্যাপস হয়েছে, তাই না? বাংলাদেশ ব্যাংকেও তো তার ডিউ ডিলিজেন্স করতে পারে নাই, ফেলিয়ার হয়েছে। ভবিষ্যতে যাতে এটা না হয় সেই জন্য আমাদের নিজেদের মধ্যে ইন্টারনাল অর্গানাইজেশনের প্রয়োজন হবে। আমাদের স্ট্রেংথেনিং করতে হবে স্টাফ কোয়ালিটি, স্টাফ প্রসেস, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমাদের নজরদারিটা অবশ্যই আরও অনেক শক্তিশালী হতে হবে, ফোকাসড হতে হবে। তো এগুলো কীভাবে করা যায় সেটা নিয়ে সেকেন্ড টাস্ক ফোর্স। আর 3 নম্বরটা তো হচ্ছে অ্যাসেট রিকভারি। অ্যাসেট রিকভারির জন্য এটা বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে, ফরেন মিনিস্ট্রি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স করা হবে। তাদের উদ্দেশ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথেও তাদের কাজ করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের সাপোর্ট দিবে বলেছে, ব্রিটিশ গভর্নমেন্ট সাপোর্ট দিবে, ইউএস গভর্নমেন্ট সাপোর্ট দিবে। তো আমরা দেখব তাদের সাপোর্টের আসলে কথা আর কাজে এক কিনা। এইখানে এটা এখনো আমরা, আমি বলি মেইন টাস্ক ফোর্সে তো যারা নিটিগিটি ডেইলি ওয়ার্কে ইনভলভ হবে, আমরা 10টা ব্যাংকের জন্য যেমন 10টা সাব টাস্ক ফোর্স করে দিব, মানে মিড লেভেল স্টাফ বাংলাদেশ ব্যাংকেরই থাকবে তারা। তাদের সাথে আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্টদের অ্যাটাচ করে দেব, আমাদের বাংলাদেশি এক্সপার্টদের অ্যাটাচ করব, তারা গাইড করবে। এবং বাংলাদেশ ব্যাংকের যারা মিড লেভেল স্টাফ আছে, অফিসিয়ালস আছেন, ওনারা কাজগুলো করবেন। তো মানে আসল মানে ইনভেস্টিগেশন এগুলো করবেন। কিছু অডিট হয়তো আমরা বিদেশি ফার্ম দিয়েও করাবো, যেখানে গুরুতর ভায়োলেশন বা সম্ভাবনাটা, অ্যাসেট রিকভারির সম্ভাবনা ভালো, সেই জায়গাটাতে ফরেন্সিক অডিট যেটাকে বলা হয় সেটা করা হবে। তো এগুলোর জন্য টেকনিক্যাল সাপোর্ট আমরা পাবো। এডিবি অলরেডি বলছে তারা ফরেন্সিক সাপোর্ট অডিট করে দিবে আমাদের। তো এটাতে তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, বাংলাদেশে এক্সপার্টিসও নাই। তো কিছু ক্ষেত্রে আমাদের বাইরের এক্সপার্টিস নিতেই হবে।